ঈমান বাঁচানোর লড়াই। মুজাদ্দেদ জামান করে গেছে রুহুল আমিন হুজুর, ইসাউদ্দিন সাহেব হুজুর, ডক্টর শহীদুল্লাহ সাহেব, 5 হুজুর, তখন ঈমান বাঁচানোর লড়াই। তখন পীরকে সেজদা করত, পীরের নামে গরু জবাই করত। মাথায় ঢুকছে? এখন পীরের নামে গরু জবাই বাংলায় নেই, খুব কম। পীরকে সেজদা বাংলায় নেই, খুব কম। কারণ আল্লাহর ওলিদের মেহনত রাঙলিয়ে এসেছে। আজ বাগান বাগাত হয়ে পরিণত হয়ে গেছে, বাগান বাগাতে পরিণত হয়ে গেছে। চতুর্দিকে আল্লাহর রহমতে মাদ্রাসা, মসজিদ, খানকা, মক্তব চতুর্দিকে ছড়িয়ে আল্লাহর কুদরতে বান্দার পীরকে খুদা বলে না, পীরের কাছে সেজদা করে না। কথা ঠিক না ভুল বলেন? ওই আটাই নিমকের মতন, আটা যখন ছানে নিমক দেয় না, আটাই নিমকের মতন লোক ওদের কথা বাদ দেন। হুজুর পাকের হাদিস আছে 72 ফেরকা হবে। এখন লড়াই পীরকে সেজদা করার লড়াই নয়, এখন লড়াই রাসূলুল্লাহর মহব্বতের লড়াই। আগে যেমন যেখানে সেখানে পীরের নামে উল্টো পাল্টা বকতো, এখন যেখানে সেখানে নবীর নামে বেয়াদবি করছে। তাই আমি আপনাদের বলে দিচ্ছি, আল্লাহ না করেন, আমি বারবার বলছি আল্লাহ না করেন, আমল করেন। আল্লাহ না করেন, আমলে যদি কমতি হয়ে যায় হয়ে যাক, হুজুর পাকের মহব্বতে যেন কোনো কমতি না হয়। কারণ হুজুর পাকের প্রশ্ন তোমার সারা অনন্ত কাল আবাদান আবাদা পর্যন্ত তুমি কি লাইফটা বাঁচবে, তার ফাইসাল্লাহ কবরেই হুজুর পাকের প্রশ্নতে হয়ে যাবে। তুমি হুর পাবে না জাহান্নামের আযাব পাবে, তুমি আল্লাহর দিদার পাবে কি আল্লাহর দিদার পাবে না, ফাইসাল্লাহ হবে কোথায়? কবরে। হুজুর চিনতে পেরে গেল, হায় হায় হায়, সে তো আল্লাহ চিনতে পেরে গেল, যে নবী চিনতে পেরে গেল, সে তো দ্বীন ইসলাম চিনতে পেরে গেল, আল্লাহ চিনতে পেরে গেল, হামেশার জায়গায় সে আরাম পেয়ে গেল, সে তো ডান হাতে আমলনামা পেয়ে গেল। হুজুর পাক তো তাকে নিজে হাতে কাউসারের পানি পান করাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় আমাদের কি করতে হবে? দুনিয়াতে মেহনত মুজাহাদা করতে হবে। যেমন আপনারা দুনিয়া গুছোচ্ছেন গুছান, আমি মানা করব না, দুনিয়া যেমন গুছোচ্ছেন গুছান, ঘর হয়ে গেছে আর একতলা চাপাবেন বলছেন, চাপাকে যান। আপনার দোকান হয়েছে আর একটা দোকান কিনবেন বলছেন, কিনকে যান। দুনিয়া যেমন গুছোচ্ছেন গুছান, তবে জেনে রেখে দেবেন, যেমন দুনিয়া আপনি সাজাচ্ছেন, আখিরাতও তো সাজাতে হবে। যেমন দুনিয়ার জীবন আপনি চিন্তা করছেন, আখিরাতেরও তো জীবনে চিন্তা করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই জীবনের একটা মূল থাকে, আখিরাতের জীবনের মূল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হচ্ছে মূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না। দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জীবনের জীবন গুছানোর ফাঁকে ফাঁকে আমাদের খেয়ালে রাখতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অন্তরে রাখতে হবে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের খেয়ালে, আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যে হুজুর পাককে ভুলে গেলে চলবে না। হুজুর পাকের মহব্বত রাখতে হবে, হুজুর পাকের ভালোবাসা রাখতে হবে। জেনে রেখে দেবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি চিনতে পারবেন ফুলসিরাতে রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। কিয়ামতে হুজুর পাক থাকবেন, ফুলসিরাতে রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। আমি জানি রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। আর হাউজে কাউসার রাসূলুল্লাহ থাকবে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন। শুধু এই তিন জায়গা নয়, হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতের যেখানেই প্রয়োজন হবে, আমি রাসূলুল্লাহ আমাকে তারা পেয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। সব দেখতে পাবেন, কিন্তু দুনিয়ায় যদি চিনে না যায়, ও দেখে কোনো লাভ হবে না, ও দেখে কোনো লাভ হবে না। দুনিয়ায় চিনে না, আজ সওদা করে লাগ, দুনিয়ায় চিনে না, আজ সওদা করে লাগ, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় হাবিবুল্লাহর দামানকে ধরে লাগ, হুজুর পাকের রশিকে মজবুত করে ধরে লাগ, হুজুর পাকের কদমকে, মুবারক কদমকে বুকের মধ্যে জড়িয়ে লাগ, হুজুর পাকের ভালোবাসা নিয়ে মরে যাও, ইনশাআল্লাহ কবরে নবী চিনতে পেরে যাবে, কবরে নবী চিনতে পেরে যাবে। আর কবরে যদি নবী চিনতে পেরে যান, আমার আল্লাহ আপনার তকদির চমকে দেবে। হাবিবুল্লাহর চিনাতে অনন্তকাল আমার আল্লাহ আরাম দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর, আমার রাসূলুল্লাহ, আমার আমিনাল্লাহ, আমার আকা মাওলা হুজুর পাক, যার কবজায় কুদরতে আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলি, আমার বাপ মা হুজুর পাকের কদমে কুরবান। এই হুজুর আল্লামা ইকবাল বলছে, দু কিসমের লোক ছাড়া নবীর মহব্বত পাই না। সবাই নবীকে ভালোবাসে, দাবি সবাই করে, ভালো সবাই বাসে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, শুধু পরীক্ষা আল্লাহ লাইনে বলে তাই দিলে আমরা কাফের হই।
তুই যে তুমি বলে ইল্লা মাশাআল্লাহ, আমি বলছি যদি সেই পরীক্ষা লিয়া হতো যেমন সাহাবাদেরকে আল্লাহ পাকে আল্লাহ নিয়েছিলেন, চলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ছেড়ে হুজুরের পেছনে খালি হাতে। এই পরীক্ষা যদি করতে বলো তোমরা বড় গোবরা ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, 5 টাকা দান করতে চাও নি, মসজিদে খুচরা পয়সা দাও, পুরা জমি জায়গা নবীর লেগে দিয়ে দেবে, ছেড়ে দেবে? আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা করেন। হ্যাঁ, যদি হযরত জায়েদ হুজুরের মতন পরীক্ষা করতো, বিবি ছেলে আত্মীয় স্বজনের গলায় ছুঁড়ে বলে এ জায়েদ আল্লাহ রাসূল ছেড়ে দে, বলে এই তুই ভয় দেখাচ্ছিস, এর গলায় দিয়েছে, তুই ভয় দেখাচ্ছিস যে আমার জান, আমার বিবি আমার বেটাও হুজুর পাকের কদমে কুরবান, হুজুর পাকের কদমে কুরবান। মুসাইলিমা কাজ্জাব যখন ধরেছিল একজনকে, হুজুর পাকে একজন সাহাব, আমি নামটা ভুলে যাচ্ছি, উনাকে ধরে বলছে, বলে তোকে মুলকে শাম দিয়ে দেবো, মুলকে শামের অর্ধেক দিয়ে দেবো। তখন ও চিৎকার মেরে বলে মুলকে শাম দিয়ে দে, আরো বাকিটা দে, গোটা পৃথিবী যদি আমাকে দিয়ে দিস, আমি একটা শ্বাস যে লাই এই সময়ও আমি রাসূলুল্লাহর সঙ্গে বেওয়াফাই করব না, আমি রাসূলুল্লাহর সঙ্গে প্রতারণা করব না। একবার জোরে বলেন কি পরীক্ষা তিনাদের নিয়েছে, আল্লাহ মাফ করেন। আমাদের পরীক্ষা কমজোর পরীক্ষা। হুজুর পাক বলছে, আল্লামা ইকবাল বলছে, দু দল, এই দু কিসম ছাড়া হুজুরের মহব্বত আল্লাহ তাদের করে দেয়নি। 1 নম্বর, যাদের দিলে কোনো লোভ থাকে না, আল্লাহ তাদেরকে রাসূলুল্লাহর মহব্বত দিয়ে দেয়। যাদের দিলে কোনো লোভ থাকে না, ইজ্জতের লোভ, সম্মানের লোভ, বিবির লোভ, বেটার লোভ, কোন রকমের লোভ থাকে না, আল্লাহ তাদের দিলে রাসূলের মহব্বত দিয়ে দেয়। আর 2 নম্বর, যারা ভয় করে না, কি ডারপক যারা হয়, তারা রাসূলুল্লাহর মহব্বত পায় না। যারা লোভী হয় তারা মহব্বত পায় না, যারা ভয় ডারপক বুজদিল তারা রাসূলুল্লাহর মহব্বত পায় না। যাদের দিলে কোনো ভয় নেই আর যারা লোভ করে না, আল্লাহ তাদের দিলে রাসূলের মহব্বত ঢুকিয়ে দেয়। সাহাবাদের দিলে কোনো লোভ ছিল না। সাহাবারা রোমে যখন সাহাবা হুজুর গেলেন, রোমে সাহাবা হুজুর যাওয়ার পরেতে হুজুর কি করলেন, তলোয়ার নিয়ে, ওই যে ছিল যে কাপড়টা পরা আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছে, ছিল কি বলে ওটাকে, রেশমির চাদর ছিঁড়তে গিয়ে চেয়ারে বসেছে, বসিয়ে অনেকক্ষণ বসার পরে তো ছিঁড়া খুঁড়া জামা, সব লোক দেখে, রোমের বাদশা, তখনকার রোম হচ্ছে সুপার পাওয়ার, সব হাসাহাসি করছে। হুজুর কিছুক্ষণ বসে খেয়াল করেছে যে সোনার চেয়ারে বসে আছে, সঙ্গে উঠে পড়েছে। যখনই সঙ্গে উঠে পড়েছে, উঠে পড়ার সাথে সাথে এরা সবাই হাসাহাসি করছে। তখন হুজুর বলে হাসছো কেন? বলে তুমি কি জীবনে সোনা দেখোনি? সোনাকে এত ইজ্জত করতে হবে? বলে না না, আমি সোনা দেখে ইজ্জত করিনি। আবার রাসূলুল্লাহ বলেছে সোনার ব্যবহার করা ছেলেদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, এই জন্য উঠেছি, আর না হলে আমার নজরে তো সোনা আর মাটি রাসূলুল্লাহ এক করে দিয়ে চলে গেছে। তুমি কি মনে সোনা আমার কোনো লোভ আছে? না না, সোনার মাটি রাসূলুল্লাহ আমার চোখে এক করে দিয়ে গেছে। মাটিরও যেমন কোনো লোভ নেই, সোনারও আমার দিলে কোনো লোভ নেই। আমি ছিটকে উঠেছি, হুজুর পাক মানা করেছে বলে আমি উঠে পড়েছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? লোভ নেই, তাদেরকে হুজুরের মহব্বত দেয়। আর যারা ভয় খায় না, যারা ভয় খায় না, মুসলমান তো ভাগের মুসলমান দিন জাঙ্গির জাত, টিপু সুলতানের জাত, বাদশা ঔরঙ্গজেব আলমগীরের জাত, ইউসুফ তাসিফিনের জাত, মোহাম্মদ বিন কাসিমের জাত, হ্যাঁ, মাহমুদ গজনবীর জাত, ওমর ফারুকের জাত, সালাউদ্দিন আইয়ুবের জাত, হযরতে আসাইফুন বিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদের জাত। আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে বলেছে যে সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মায়েরা বাঁঝ হয়ে গেছে, মায়েরা বাঁঝ হয়ে গেছে, সব পয়দা করতে পারবে, আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। হ্যাঁ, আজ দেখেন মুসলমান বুজদিল হয়ে গেছে। এই আমার সাথে সাথে আমার স্টেশনে আমার যিনি ড্রাইভার বিহারি, মানে হিন্দুস্তানি, বিহারে ঘর, বললো যেমন বুজুর্গ বলছে কথা যে মুসলমানের ইমানি তেজ নেই। আজকে মেরেছে জানেন তো আপনারা, তিনটে মানুষকে গুলি করে পুলিশ মেরে দিয়েছে। হ্যাঁ, শুনছেন? 3টে মেরেছে। তো বিহারি একটু
জজবাওয়ালা লোক তো, উনি বলছিলেন যে যেমন একটা বুড়ো লোক থুপথুপে লোক, তার সামনে যদি তার বেটিকে হাত ধরে টানে, করতে পারবে? করতে পারবে? ওই রকম দ্বারা আমাদের হাল হয়ে গেছে, আমাদের সামনে দিয়ে আমাদের করে করছে, আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। ওঠো মুসলমান, ওঠো, আওয়াজ দাও। হুজুর পাকের গোলামরা কোনোদিন ডরপোক হতে পারে না, মুস্তাফার আশিকরা সবসময় সাহসী ওলা হয়। ও ডান দিক বাঁ দিক দেখে বলে, এই সিতমগা ইধর আ, সিতমগর ইধর আ, জিগার আজমায়ে তু তীর আজমা, হাম সিতমগর ইধর আয়ে, ইধর আও, হুনার আজমায়ে তু তীর আজমা, হাম জিগার আজমা। এই হচ্ছে হুজুর পাকের আশিকদের কথা। বলে বাদশা দিগাই কি বলছিস? চারটে তলোয়ার নিয়ে হাজার মানুষের বিরুদ্ধে বদরে সাহাবারা গিয়েছিল না, যাইনি। 25,000 কাফের ঘিরে ফেলেছে মদিনা। বলেন হুজুর পাক পেটে পাথর বেঁধে খন্দকে পাহারা দিয়েছিল না, যাইনি? বলেন হ্যাঁ। যখন যখন খন্দক উবুর করে চলে এলো কে? আমর ইবনে আব্দে বাদ। সেই জামানার বলে, আমি বড় গুন্ডা, আমার মা আমার নাম আমর রেখেছে। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দেন, আমি ওর সঙ্গে লড়াই করতে যাব। হুজুর পাক নিয়ে বলে, আলী তুই যা। আমি রাসূলুল্লাহ বলছি তুই যা। আলী গিয়ে বলে, তোর মা যেমন তোর নাম আমর রেখেছিল, আমার মা আমার নাম রেখেছিল হায়দার। দাঁড়িয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। যখন লড়াই শুরু হলো, এত ঘুমাসান লড়াই হলো, ধুলো উড়ে গেছে চতুর্দিকে, ধুলো, শুধু খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। ভিতর থেকে হঠাৎ করে দেখা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসছে। শেরে খুদা মাওলা আলী হেঁটে হেঁটে আসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কাফেরা পয়সা দেখে, লোভ, পেটে পাথর বেঁধে আছে সাহাবারা, পেটে পাথর বেঁধে আছে। কাফেররা বলল যে আমর বিন আব্দে বাদের মাথা দাও, তার লাশ দাও, 12,000 দিনার দেবো, 12,000। হুজুর পাক বলেন এমনি নিয়ে যা, মুসলমান মরা বিক্রি করার পয়সা লাই না, এমনি নিয়ে যা। 12,000 টাকা দিয়েছে, 12,000 তখনকার জামানায়। একটা সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা খাচ্ছে, আমরা পেটে পাথর বেঁধে আছে, আপনি নিয়ে নেন অনেক কিছু। একটা সাহাবা কিচ্ছু বলেন। কারণ যাদের দিলে লোভ থাকে তাদের দিলে রাসূলুল্লাহ থাকে না। আর যারা ভয়ত্রসী হয় তারা রাসূলুল্লাহকে তারা পায় না। যারা বেপরোয়া হয়, সাহসী লোক, তাদের দিলে রাসূলের মহব্বত থাকে। আর যাদের দিলে লোভ থাকে না, তাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লোভ কেন থাকবে? লোভ কেন থাকবে না? কেন থাকবে লোভ? বলেন, আমার কাছে যদি নাউজুবিল্লাহ উদাহরণ মেলে না, আমার কাছে যদি ল্যাম্বরগিনি থাকে, আমি সাইকেলের লোভ করব? বলেন না, মারুতি ভ্যানের লোভ করব? আল্লাহ উদাহরণ ভুলে যান, আল্লাহ সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ। আল্লাহ রহমতের সবচেয়ে বড় রহমত রাসূলুল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় আলা সৃষ্টি রাসূলুল্লাহ। যার দিলে রাসূলুল্লাহ আছে, আরে বাবা কুল কায়নাত তো তার হাতের মুঠোয় আছে। তার তো অন্য জিনিসের লোভ থাকতে পারেই না, আর অন্য জিনিসের ভয় থাকতে পারেই না। যার দিলে রাসূলুল্লাহ আছে, তার দিলে রাসূলুল্লাহ আছে, হ্যাঁ, সে তো তার সাথে তো আমার আল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এই হুজুর পাকের মহব্বত হাসিল করতে হবে, এই রাসূলুল্লাহর মহব্বত হাসিল করতে হবে। বুঝদিন ওই যারা চিন্তা করবে যে নবীর হয়ে এই কথাটা বলবো, আমার দাওয়াত কেটে যাবে না, তার দিলে রাসূলের মহব্বত থাকে না। বলে দাওয়াত ঝাঁটা মার, তো জিভ টেনে ছিঁড়ে নেবো, তুই হুজুরের সঙ্গে বিয়াদবি করছিস কি করে? এদের দিলে হুজুরের মহব্বত দিয়ে দেয়। আল্লাহর কসম, হ্যাঁ, মদিনা থেকেও খবর আসে হুজুরের দরবার। সেবারে বসে আছি, হঠাৎ করে হুজুর নবী নবী করছেন, আমি সবসময় হুজুরের কথাই বলি, নবী পাক দেখে একজন এলো, একটা রুমাল নিয়ে বললো হুজুর মদিনা থেকে নিয়ে এসো, মদিনা শরীফ থেকে নিয়ে। আর রুমাল একজনকে দিয়ে দিলাম, বললো হুজুর পানি, আবু জমজম পানি দিয়ে দিলাম। খেজুর, বললো আমি খেজুর খেলাম আর বললাম দেখো এ তুমি নিয়ে শুনি, আমার হাবিবুল্লাহ আমাকে পাঠিয়েছে, এই মদিনা থেকে হুজুর নিয়ে, হুজুর পাঠিয়ে যাও, ওখানে একটা গোলাম আছে, তাকে দুটো খেজুর দিয়ে দেবে। শুধু খেজুর, আতর আতর। আর মাঝে মাঝে ফোন আসে, হুজুর মদিনা শরীফে আছে। ও ইয়াদ করে নেই হুজুরের দরবারে কে কার কথা মনে কাকে, কথা ঠিক না ভুল বলে? সব বলেন হাজি সাহেব দোয়া করবেন, হাজি সাহেব দোয়া করবেন। হাজি সাহেবদের যারা গেছে জিজ্ঞাসা করে দেখেন তো, হুজুরের দরবার পেলে দোয়া সব ভুলে যায়। জিজ্ঞাসা করে দেখবেন, পার্সোনাল জিজ্ঞাসা, হুজুরের দরবার থেকে সব ভুলে যায়। কি বলছে ও নিজেই জানে।
ওখানে বসে বসে কেউ যদি আমাকে ইয়াদ করে, ফোন করে, ও করে নে মদিনা ওয়ালা করাচ্ছে। মুসলমান হুজুর পাকের গোলাম। লোভ যদি থাকে মহব্বত পাবে না, আর ভয় যদি খাও মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান বাঘের বাচ্চা। এরা এরা প্রথম থেকে একদম শুরু থেকে কাফেররা, বেঈমানরা, মুশরিকরা আমাদের করে মিটাতে চেয়েছিল। হ্যাঁ, শুধু মদিনা মক্কা শরীফ থেকে শুরু হয়েছে, এই মক্কা শরীফে ইসলাম শুরু হয়েছে, মিটাতে চেয়েছিল, সেই ইসলাম চলে গেল মদিনায়। মিটাতে চেয়েছিল, সেই মদিনা থেকে ইসলাম চলে গেল কোথায়? মুলকে শাম। মুলকে শাম থেকে ইরান চলে গেল, ইরান চলে গেল, মুলকে শাম থেকে ইরান চলে গেল। আফ্রিকা মহাদেশ আমি নিজে গিয়েছি, প্রথম মসজিদ আফ্রিকা মহাদেশের, ওই মসজিদে আমি জুম্মার নামাজ পড়ে এসেছি। আফ্রিকা মহাদেশ চলে গেল, ওখান থেকে রোম চলে গেল, ওখান থেকে হিন্দুস্তান চলে গেল। গোটা পৃথিবীতে মুসলমান ইসলাম আল্লাহ ছড়িয়ে দিল। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম তুমি মানলেই কি না মানলে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জোরে বলেন। যারা আসবে আল্লাহ তাদের পাওয়ার আলা করে দেবে, তাদের শক্তিশালী করে দেবে। অতএব খবরদার, বুজদিল হবেন না। বুজদিলরা রাসূলের মহব্বত পায় না। আর লোভী হবেন না। লোভ, কোন লোভ যদি দিলে থাকে হুজুরের মহব্বত, লোভ ছেড়ে দেন। কেন? আপনি তো রাসূলুল্লাহ পেয়ে গেছেন, ওটাই তো সবচেয়ে বড় পাওনা আপনার। বড় জিনিস পাওয়ার পরে আর ছোট জিনিসের দিকে খেয়াল থাকে না। হুজুর পেয়ে গেছেন, আবার কি? আর যখন নবী পেয়ে গেছেন, যেমন সাহাবারা নবী পেয়ে বলতে, হে কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। হে কাফেরের বাচ্চা সর। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন কাজায় উমরা করার জন্য রাসূলুল্লাহর উটের লাগাম ধরেছিল, আর কাফেররা যখন দাঁড়িয়েছে, হে কাফের সর, রাসূলুল্লাহ এসেছে সর। তোর বাপ দাদার মাথা বদর উহুদে আমরা কেটে আলাদা করি, আমার মাথা কাটবো সর, রাসূলুল্লাহ এসেছে। একবার জোরে বলে। এই হচ্ছে হুজুর পাকের গোলামদের আওয়াজ, এই হচ্ছে গোলামদের আওয়াজ। মুসলমান হুজুরের মহব্বত যারা পেয়ে যাবে, হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে কি করবে? হামেশার জায়গা, অনন্তকাল আল্লাহ শান্তি দেবে। কারণ প্রথম প্রশ্নই রাসূলুল্লাহর হবে। কবরে হুজুর পাকি ফাইসাল্লাহ। হুজুর বলেছে কবরে ইমানের পরীক্ষা নেওয়া হবে। ইমানের পরীক্ষা বলে হ্যাঁ, রাসূল বলে হ্যাঁ, আমাকে নিয়ে আসা হবে, আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যারা আমাকে চিনতে পারবে তারা আল্লাহ পাক তাদের জান্নাত দান করে দেবে। ছেড়ে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে চিনে নেন, হুজুরকে চিনে নেন। আমরা তো মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানি, দাদা পীরকে ভালোবাসি, দাদা পীরকে প্যার করে। আমার মুজাদ্দিদ জামান আশিক রাসূল ছিলেন, আমার দাদা হুজুর আশিক রাসূল ছিলেন। গাছ যেমন হয় ফল তেমন হয়। গাছ যদি তুমি 20 গাছ লাগাও, তুমি আপেল জীবনে পাবে, আঙ্গুর জীবনে পাবে। যদি আপনি গাছ করেলা লাগান, ওতে কি করে আপনি আঙ্গুর পাবেন, মুসাম্বি পাবেন। গাছ যেমন হবে ফল তেমন হবে। আমরা যে পীরকে মেনে চলি, আমরা যে পীরের অনুসরণ করে চলি, আমাদের মুজাদ্দিদ জামান, আমাদের আহবাব, আমরা কেন পীর মানি? কেন আমরা পীর মানি? কারণ আমরা খবর পেয়ে গেছে সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করি, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমি আল্লাহ যাদের হিদায়াত করতে চাই না, মাই ইউদিল, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, জানাচ্ছেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাকে হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়। যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই না, সে কোনো পীর পায় না, মুর্শিদ পায় না। আল্লাহ আমাদের হিদায়াত করতে চাই বলে আমাদের করে মুজাদ্দিদ জামান দিয়ে দিয়েছে, আমাদের করে বাংলার মুজাদ্দিদ জামান আমাদের করে দিয়ে দিয়েছে, আমাদের আবু বকর সিদ্দিক দিয়ে দিয়েছে। অন্য আয়াতে আমার আল্লাহ বলছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আর রাসূলুল্লাহ তোমাদের ওলি। আল্লাযীনা আমানু, কামিল মুমিন হচ্ছে ওলি। আল্লাহ আমাদের রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামিল মুমিনরা রাস্তা দেখায়। মুজাদ্দিদ জামান কামিল মুমিন ছিল, তাই আমরা মুজাদ্দিদ জামানের অনুসরণ করে তিনার রাস্তা ধরে আমরা আগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যখন আমার আল্লাহ সূরা ফাতিহায় বলে দিয়েছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত
নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমরা যখন খবর পেয়ে গেছি মুজাদ্দিদ জামান ওলি ছিলেন, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা ছিলেন, তাই আমরা মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে নিয়েছে, তিনার পশ্চাতে পশ্চাতে, তিনার পেছনে পেছনে, তিনার রাস্তা ধরে আমরা আমাদের জীবনকে আগিয়ে নিয়ে যাচ্ছে। গাছ যেমন হয় ফল তেমন হবে। আমাদের গাছ মুস্তাফা দিওয়ানা ছিল, ফল কি মুস্তাফা দিওয়ানা হবে না? আমার মুজাদ্দিদ জামান হাবিবুল্লাহ দিওয়ানা ছিল, আমরা কি দিওয়ানা হব না? খবর নিয়ে দেখে যা, কিতাবের মধ্যে এসেছে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ব্যাপারে একজনের স্বপ্ন দেখছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মসজিদে নববী শরীফের পাশে হুজুর পাকের হুজরাখানার সামনে একটা বড় গাছ আছে, ওই গাছটায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে। ওই গাছটা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গাছ, ওই গাছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা উঠেছে। দাদা হুজুর উঠে ওই গাছে যত শুকনা শুকনা পাতাগুলো ছিল ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে, যত শুকনা ডালগুলো ছিল ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে। শুকনা পাতা, শুকনা ডাল, মরা পাতাগুলোকে সাফ করছে। যেমন মুজাদ্দিদ জামান বাংলায় শিরক বিদআতকে সাফ করেছে, ওয়াহাবিতে করে সাফ করেছে, বাহাস মুবাসা করে যেমন বাংলাকে সাফ করেছে, ওই রকম গাছ সাফ করছে। এমন অবস্থাতে গাছ সাফ করা চলছে, একা মাওলানা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। যখন হুজুর পাককে দেখেছে তাড়াতাড়ি করে গাছ থেকে নেবে হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে কম লহজাতে বলতে আরম্ভ করেছে, এ ফুরফুরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন, আব্দুর রাসূল করে দেন। আব্দুর রাসূল মানে রাসূলের বান্দা নয়, হুজুর পাকের ক্ষেত্রে আব শব্দ ব্যবহার হলে হুজুর পাকের গোলাম হয়ে যায়। হুজুরকে বলতে আরম্ভ করেছে, আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন। হাবিবুল্লাহ বলে, হে আবু বকর, তোমাকে আব্দুর রাসূল নয়, যাও আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম, আমি তোমাকে আব্দুল্লাহ করে দিলাম। আমার মুজাদ্দিদ জামান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা, পাগল দিওয়ানা এমন ছিল যে হুজুর আমাকে আব্দুর রাসূল করে দেন, হুজুর আমি আপনার গোলাম হতে চাই, আপনি আমাকে গোলাম করে দেন আপনার। হুজুর বলে, নাও তোমাকে আমি আব্দুল্লাহ করে দিলাম, যাও। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত মুদিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান যখন গিয়েছিলেন, দেখেন আমরা কোন ডালে কোন গাছের ফল আমরা কেন এরকম ভাবে বলবো, কেন আমরা এর বিয়াদবি করব, কেন আমরা এরকম ভাবে বলবো, কেন নবীর সানে গুস্তাখি করব, হুজুরের সানে কেন আমরা বিয়াদবি করব, কেন এমন কোন কথা জবান দিয়ে বলবো যে কথাটা হুজুর পাকের শান মান মর্যাদার খিলাফে চলে যায়। বর্তমান যেগুলোকে দোষ ত্রুটি, সে কথা কেন নবীর সামনে আমরা ব্যবহার করব? খুব খেয়াল করে শুনে রেখে দাও, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন ইরাদা করলেন, হুজুর আমার ইরাদা করলেন আমি মক্কা শরীফে হজ করতে যাব, হুজুর আমার বেরিয়ে পড়লেন, শিয়ালদা থেকে ট্রেন ধরলেন, বোম্বাইয়ের দিকে রওনা হলেন। গোটা ট্রেনে হুজুর পাক মুজাদ্দিদ জামানের মুরিদ আর মুজাদ্দিদ জামান, অন্য কোনো প্যাসেঞ্জার নেই। গোটা ট্রেনটায় দাদা হুজুরের মুরিদরা বেরিয়ে পড়লেন। কোথায় চলে গেলেন? বোম্বাই চলে গেলেন। বোম্বাই থেকে জাহাজ, গোটা জাহাজে অন্য কোনো প্যাসেঞ্জার নেই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা, তিনার খলিফারা আর বড় হুজুর পীর কেবলা আওলাদরা গিয়েছিলেন। এই রকম ভাবে কোথায় চলে গেলেন? জেদ্দায় চলে গেলেন। জেদ্দায় যে মক্কা শরীফে গেলেন, কাবা তওয়াফ করলেন, হজরতে চুমা দিলেন, সমস্ত কাজ শেষ করে হুজুর আমার যখন মদিনায় যাবে, মুজাদ্দিদ জামান যখন মদিনা শরীফে যাবে, যাওয়ার আগেই মদিনায় খবর হয়ে গেছে ফুরফুরার আবু বকর সিদ্দিক আসছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আসছে, দাদা পীর আসছে, ফুরফুর আবু বকর সিদ্দিক আসছে। এই রকম ভাবে খবর হয়ে যাওয়ার সাথে সাথে এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট, ওই শরীফ গভর্নমেন্টের বাদশাকে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ স্বপ্ন দেখাতে আরম্ভ করে দিয়েছে, এ ফুরফুরার আবু বকর আসছে, এই আবু বকরকে আমার মাজারের ভিতরে এক রাত থাকার ব্যবস্থা করে দাও, এক রাত থাকার ব্যবস্থা করে দাও। ওই সময়তে শরীফ গভর্নমেন্টের বাদশা খুঁজে 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 তালাশ করে আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে বের করে ফেললো। আর ঘোষণা হয়ে গেল, আপনি আপনার সাথে দুজন, আপনি আপনার সাথে দুজন, আপনারা হুজুর পাকের মাজারে এক রাত থাকতে পারবেন। ওই সময়তে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়তে আল্লামা রুহুল আমিন সাহেবকে নিলেন, আর তিনার সাহেব জাদা বড় হুজুর পীর কেবলাকে নিলেন। বড় হুজুরকে নিয়ে আর হুজুর আবার কি করলেন? হুজুর পাকের মাজারের কাছে চলে গেলেন। সবাই বেরিয়ে পড়লো, সবাই বেরিয়ে পড়লো, দরজা বন্ধ হয়ে গেল, পুরা লক হয়ে গেল, আর কেউ নেই,
আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, আকা মাওলা রাসূলুল্লাহ আছে, ফুরফুরা আবু বকর আছে, বড় হুজুর পীর কেবলা আছে, বসিয়াতে আল্লামা রুহুল আমিন আছে, সারা রাত হাবিবুল্লাহ দরবারে সবাই কাটিয়েছে। আমরা তো এমন পীরের মুরিদ যে পীরকে আমার রাসূলুল্লাহ ডেকে ঢুকিয়ে নিয়েছে একবার, জোরে বলেন। হ্যাঁ মুসলমান, কাজ আমাদের ইশক মোহাব্বত আল্লাহ, আর মুরিদ কিরাম হবে, মোহাব্বত থাকবে না, হ্যাঁ হুজুরের মোহাব্বত, হুজুরের ভালোবাসা রাখে। কারণ আমরা যার মুরিদ সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর তো হুজুরের আশিক ছিলেন, কথা ঠিক না বলবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন কথা ছেড়ে গেছে, যখন আমি কথা বলতে আরম্ভ করে দিয়েছি, বা একটা কথা বলে দিয়ে যায়, এসব আজ আমি করি না। আমি যদি নিজেই ঘরের কথা বলি, আরে জুনায়েদ তো বলবে তোমরা তো মুরিদ দাদা পীরের, তুমি তো আলেম দাদা পীরের সিলসিলা, তুমি তো মুজাদ্দিদ জামানের সিলসিলার বাগানে ঘুরছো, তুমি তো বেশি বেশি করে মুজাদ্দিদ জামানের কথা বলবে। আরে ঘরের লোক ঘরের কথা বললে লোকেরা বদনাম করে, তুমি তো মুজাদ্দিদ জামানের বাগানে ঘুরছো, বেশি বেশি করে দাদা পীরের কথা বলো, মুজাদ্দিদ জামানের কথা বলো, ওলিয়া আউলিয়াদের কথা বলো, পীর বুজুর্গানদের কথা বলো। বলো এই ওয়াহাবিরা শোন শোন, সাহাবী শোন শোন, যখন 700 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে এই বাংলায় চতুর্দিকে আর গুমরাহি ছেয়ে গিয়েছিল, তখন অন্য কেউ নয়, তখন ফুরফুরার বীর আবু বকর সিদ্দিকের 6 পোস্টের দাদু মুস্তাফা মাদানী এই বাংলার ইমাম হয়ে বাংলার কোনায় কোনায় ইসলাম প্রচার করেছিল, দ্বীন প্রচার করেছিল। বলো তাদের করে আজও সেই চিঠি যে বাদশা আলমগীর যে ফারসিতে চিঠি লিখেছিল, আজও মুজাদ্দিদ জামানের বাড়িতে, আমাদের বাড়িতে আজও মওজুদ আছে, যে বাড়িতে যে চিঠিটা লেখা আছে যে আমি তোমাকে বাংলার ইমাম করে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দ্বীন প্রচার করো, হাবিবুল্লাহর গোলামি করো, হাবিবুল্লাহ সংবাদ দাও, হুজুর পাকের আশিকের কথা বলো, হুজুর পাকের মহব্বতের কথা বলো। আমরা সেই মুজাদ্দিদ জামানের মুরিদ, বেশি বেশি করে আমাদের মুজাদ্দিদ জামানের কথা শোনাতে হবে। আজ আমি আপনাদের করে একটা কথা ঘরের বলে দিয়ে যাই, আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা আশিকের রাসূল ছিলেন, দাদুজান আশিকের রাসূল ছিলেন, মুজাদ্দিদ জামানের ছোট ছেলে ছোট হুজুর পীর কেবলা নাম জুলফিকার, দাদুজান মুজাদ্দিদ জামানের সঙ্গে বেটাজানের সঙ্গে আমার হাবিবুল্লাহর এত সম্পর্ক ছিল। এক তারিখে তিনি স্বপ্ন দেখছেন, ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে লিখেছেন। মুজাদ্দিদ জামান স্বপ্ন দেখছেন, মুজাদ্দিদ আল পেশানি এসেছেন, মুজাদ্দিদ আল পেশানি এসে তিনি একটা তলোয়ার দিয়ে গেলেন, তলোয়ার দিয়ে বললেন এ তলোয়ার সেই তলোয়ার যে তলোয়ারে হুসাইন হুজুর কারবালায় লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার আলী হুজুর লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার হাবিবুল্লাহ লড়াই করেছে, এই তলোয়ারের নাম জুলফিকার, এই তলোয়ারের নাম জুলফিকার। এই স্বপ্ন দেখার পরেতে মুজাদ্দিদ জামানের ঘুম ভেঙে গেল, চিন্তা করছে কেন এরকম স্বপ্ন দেখলাম, কেন এরকম স্বপ্ন দেখলাম। কিছুদিন পরেতে খবর এসে গেল, হুজুর বুঝতে পেরে গেলেন তিনার হালিয়ার পেটে যে বাচ্চা ছিল সেই বাচ্চা দুনিয়া এসেছে। হুজুর বুঝতে পেরে গেলেন আমার আল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, তাই ছোট হুজুরের নাম জুলফিকার রেখে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জুলফিকার ছোট হুজুর পীর কেবলা হুজুর পাকের গোলাম হয়ে গেলেন, আশিকের রাসূল হলেন, মুজাদ্দিদ জামানের ছোট ছেলে আশিকের রাসূল ছিলেন। এত ইশক মোহাব্বত দিলের মধ্যে ছিল, এত ভালোবাসা দিলের মধ্যে ছিল। তিনি একদিন বসে আছে, কয়েকজন হাজী সাহেব ছোট হুজুরের কাছে এসে বলে হুজুর বিয়াদি মাফ করে দেন, যখন গিয়েছিলাম আপনার সাথে দেখা করতে পারে রে, এখন আমি মদিনা মক্কা শরীফ থেকে এসেছি, ঘরে যাইনি, আগে দেখা করে তারপরে বাড়িতে যাব। হুজুর বললেন, দাদুজান বললেন এসব কথা বাদ দাও, মসজিদে বসে বসে বললেন এসব কথা বাদ দাও, মদিনার কথা বলো, হুজুরের কথা বলো, মদিনা নববীর কথা বলো, হুজুর পাকের মদিনা শরীফের কথা তুমি শোনাও। ওই সোয়ে মদিনা শরীফের কথা বলতে বলতে, মদিনা শরীফের কথা বলতে বলতে মুজাদ্দিদ জামানের ছোট সাহেব যারা আশিকের রাসূল হাল পয়দা হয়ে গেল, চোখ মেরে উঠলেন আর আল্লাহ বলে চিৎকার করলেন। সামনের বসে থাকা লোকগুলো বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরেতে তাড়াতাড়ি করে পানি দিতে আরম্ভ করলো। যখনই পানি দিয়ে চোখটা খুলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা বলতে আরম্ভ করলো হুজুর কাবা দেখেছি, হুজুর কাবা দেখেছি, সাফা দেখেছি, মারওয়া দেখেছি, মিনা দেখেছি, মুজদালিফা দেখেছি, আরাফা দেখেছি, ইয়া রাসূল আমার পীর আমি হুজুর পাকের রওজা দেখেছি, রাসূলুল্লাহ রওজা দেখেছি, মদিনা দেখেছি,
মদিনা শরীফের উঁচু উঁচু মিনার দেখেছে, সব আল্লাহ দেখিয়েছে, একটা জিনিস দেখায় না, মদিনাওয়ালার দিদার হয় না। যখনই আপনি আল্লাহ বলে চিৎকার উঠেছেন, আল্লাহ পাক আমাদের মদিনাওয়ালার দিদার করিয়ে দিয়েছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এ বাংলায় চালু করছি, আল্লাহ পাক এ বাংলায় এ তাকবীর কোনায় কোনায় পৌঁছে দেবে, এটাকে পৌঁছাতে হবে। এ তো বাপের তাকবীর নয়, যেখানে আওয়াজ হবে নবীর নাম বলবে, নারায়ে মুস্তাফা বলবে, বলবেন, কলিজা ফাটবে মুনাফিকদের। আপনি জানেন না যার কলিজায় যে লাগে, বুঝতে পারছেন? আমি যাচ্ছি সেবার গাড়িতে, বাচ্চা ছেলে আমাকে দেখে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, কার নাম দিচ্ছে? হুজুর পাকের কথা বলতে, কলিজা ফাটলে হবে? দাদুজান ছোট হুজুর আশি করে শুনছিলেন, মাঝে মাঝে দাদুজান দিওয়ানা হয়ে যেত, গায়ে গামছা দিয়ে গায়ে গায়ে এই বেহুশের কথা বললাম বলে দিনের মধ্যে সন্দেহ নেই, যাও চলে যাও। এই যে চণ্ডীবাড়ি আছে, ভাঙর চণ্ডীবাড়ি, ওখানে চলে যাও, ওখানে গিয়ে খবরে মুরব্বীর আগ্রহ দেশে আছে। আমার দাদুজান করতেন, আমার দাদুজান অশ্বিনে লোক বেহুশ হয়ে বেহুশ হয়ে ফিট হয়ে জমিনে পড়ে। এ কোনো আজব কথা নয়। হুজুর পাক বলছেন এমন ভাবে অশ্বনো পেছন দিক থেকে আগুল কেটে নিয়ে চলে যায়, বুঝতে পারবে যে কখন আগুল কেটে নিয়ে চলে যায়, বেহুশ হয়ে যায়। মসজিদে ওয়াজ করতেন, ওই যে ওইখানে মসজিদে ওয়াজ করতেন। হ্যাঁ, মদিনা শরীফ থেকে একজন শাহজাহানের নাম বলছেন, শাহজাহান ফিরে এসছেন, ফিরে এসে আর বলতে আরম্ভ করেছেন যে সব আব্বাজান ওখানে সব ঠিক আছে, শুধু পর্দাটা কম। বলতেই দাদুজান এত জোরে হাঁকার মেরেছিলেন যেন মসজিদের ছাদ খুলে ফেলে চলে, এত জোরে আওয়াজ করে, বিয়াদব তুমি এসব দেখতে গেছো মদিনা? তুমি তো মদিনায় রাসূলুল্লাহর খেয়ালে থাকবে, তুমি কে কি করছে সব দেখতে গেলে কেন? বিয়াদব বলে দাদুজান অশ্রু করল হুজুর পাকের ইশকের কথা, মহব্বতের কথা। 12 জন বেহুশ হয়ে গেছে, 12 জন বেহুশ হয়ে গেছে, তার মধ্যে অনেক চাচা জানা ছিল বেহুশ হয়ে গেছে, ফিট হয়ে গেছে, আবার চামচে করে দাঁতে দাঁত লাগাচ্ছে, একজনকে ধরে তার একজন বেহুশ হয়, আরেকজনকে ধরে তার একজন বেহুশ হয়ে গেছে। আশিক রাসূল ছিলেন ছোট, এমনি যখন ইন্তেকাল হয়েছিলেন তিনি বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম, জান্নাত জান্নাত জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। যখন ইন্তেকাল হচ্ছে এন ওয়াক্তে যখনই ওয়ালাইকুম আসসালাম জান্নাত 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 বলেছে, আবার কান্না রোল উঠে গেছে। সুলতানুল আইদিন ছিলেন তো সঙ্গে, চুপ চুপ, আল্লাহর মানে আল্লাহ নিচে তোমরা কেঁদে মরছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের সাথে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কিতাব দেখেন, যারা আল্লাহ নেক বান্দা হয়, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের মারেনে যতক্ষণ না তাদের করে আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাত দেখিয়ে দেয়, বুঝলেন? ছোট হুজুর কেউ আশি করে শুন, মাঝে মাঝে দিওয়ানা হয়ে যেত, এই গামছা গায়ে দিয়ে ওইখানে বসে আছে ওইখানে, আর বলতেন কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনাওয়ালা। যখন হুজুর পাকের সঙ্গে দিদার হতো, 2 দিন 3 দিন 5 দিন গ্যাপ হয়ে যেত, দিদার হচ্ছে না, আর বলতে কেন দেখা দাও না রফিক, হুজুর পাক কথা বলে, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনাওয়ালা। বলতে মুসলমান হুজুর পাকের খেয়ালে মগ্ন হয়ে যান, হুজুর পাকের ভালোবাসায় মগ্ন হয়ে যান। আরে বাবা, নবীকে আমার আল্লাহ ভালোবাসে, হুজুর বলেছে আলা ওয়ালা হাবিবুল্লাহ, আল্লাহ পাক সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসে, যেন হবে না সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসা তো আল্লাহ পাকের সুন্নত হচ্ছে, হুজুরের প্রেমে পাগল হয়ে যান, হুজুরের প্রেমে পাগল, হুজুরকে চিনে নেন, দামান হুজুর পাকে ধরে নেন, হুজুর পাকে মুবারক কদম বুকের মধ্যে জড়িয়ে যান।
হুজুর পাকে মুবারক বুকের মধ্যে জড়িয়ে হলদিবাড়ি পীর সাহেব শফি একরামুল সাহেব, উনি যখন ইন্তেকাল হয় ওনার হাত এরম ছিল। মুজাদ্দেদ জামান পাশেই ছিলেন বাংলাদেশে, তখন তো ভাগ হয়নি, চলে এসছে। ছেলেরা বলে দেখেন না আব্বা, আমি ওনার মাজার জিয়ারত করি, শফি একরামুল সাহেব হলদিবাড়ি পীর সাহেব, আমি ওখানে জলসা হয়ে গেছি, ওখানে পাশেই জলসা গেছে। ওনার এখন যিনি দায়িত্বে আছেন উনিও ছিলেন। আমি আমি শেষ মুনাজাত করবো, আমি বললাম না আমি করবো না, আমার হুজুরের আওলাদ করবো, আমি করিনি। হলদিবাড়ি পীর সাহেবের ছেলে, ছেলেরা সব আসে, আমার সঙ্গে সম্পর্ক আছে, আমার সঙ্গে মাঝে মাঝে জলসাতেও যায়। তো উনি যখন ইন্তেকাল হলেন ওনার ছেলেরা বলে দেখেন না চাচা যান, এই আমার আব্বা জান কি হলো, দাদা জান কি সুইফাত আলী মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, বলে দেখেন না আব্বা জানের হাত বুকের মধ্যে জড়িয়ে আছে আর ছাড়তে চাই না, গরম পানিতে আমরা চেষ্টা করেছি কোনো মতে হাত সোজা হচ্ছে। আমি নিজে একজনের জানাজা লকডাউনের সময় জানাজা পড়েছি, এইভাবে ঠিক এর হাতটা এরম ছিল, মুনাজাত করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, হাত সোজা হয়নি, ওইভাবে উনি আজমির শরীফে থাকতেন। উনি বললেন যখন আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বললো যে তুমি ফুরপুরে চলে, খাজা হুজুর বললেন তুমি ফুরপুরা সঙ্গে চলে যাও, বলছে কোন জায়গা থেকে কি চেপে যাবে সেটাও বলে দিয়েছে, বাড়িপাড়ার নামও বলে দিয়েছে, বাড়িপাড়া থেকে অটো ধরে ফুরপুরা। আর এখানে আসার সাথে সাথে আমি নাম বলছি না, যে কোনো একজন চা বলে এখানে আসে দাঁড়িয়েছি, একজন চা যান আল্লাহ হায়াতে রেখেছেন, উনি বললেন এলাও, বলছে আমি নেমেছি সঙ্গে সঙ্গে চাবিকে বলে যাও ওখানে থাকবে না, যেটা দাইরা শরীফ যেখানে মুজাদ্দেদ জামান যেখানে ইলমে মারিফাতের শিক্ষা দেয়, খানকা শরীফ যেটা দাদা হুজুর মাজার সামনে, ওই ঘরে এই বস্তা ভর্তি খেজুরের দানা থাকতো, আমি পড়তাম জানি, খুব সম্পর্ক ছিল আমার সাথে এই মানুষটা। ইন্তেকাল তো এইভাবে শফি একরামুল সাহেব ইন্তেকাল হয়ে গেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন যেরকম, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন যে না, দাদা হুজুর গেছে বলে চাচা যান দেখেন আব্বা জানের হাত এরকম খুলছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা গেলেন, যে হাত দিতে যখনই যাবে তখনই রুহানি হালতে শফি একরামুল সাহেব মুজাদ্দেদ জামানকে বলে খবরদার আবু বকর আমার ভাই, তুমি হাত সিধা করবে, তুমি আল্লাহর ওলি, হাত সোজা করলে হাত সোজা হয়ে যাবে, তুমি মুজাদ্দেদ জামান হাত সোজা করলে সোজা হয়ে যাবে, আপনি হাত সোজা করবেন না, এই অবস্থা আমাকে যেতে দেন। বলে কেন ভাই কি হয়েছে? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমি হুজুর পাকের পাটা এইভাবে ধরে নিয়েছি, আমি এই অবস্থায় কবরে যেতে চাই, কারণ কবরে গেলেই রাসূলুল্লাহ দিদার, আমি এই অবস্থায় কবরে যেতে চাই। যে বলতে পারে হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের রাসূলুল্লাহ, আপনি তো আমাদের আল্লাহর পাকের হাবিব, আপনি আপনার জন্যই তো মরে কবরে এসেছি একবার, জোরে বলে মুসলমান হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, একদম হুজুর পাকের কদমকে বুকের মধ্যে জড়িয়ে রাখেন, বলেন ইনশাআল্লাহ। একজন কাবা শরীফ তওয়াফ করছে, এবার আমি আপনাদের দু একটা কথা শেষের দিকে বলছি। একজন কাবা শরীফ তওয়াফ করছে, এক আল্লাহর ওলি, মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি কাবা তওয়াফ করছে, কাবা তওয়াফ করতে করতে খবর এলো যখনই মুলতাজিমের সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে এ অমুক বান্দা তোমার হাজিরি আল্লাহ কবুল করে নে, বেরিয়ে যাও। কেউ শুনতে পায়নি, ওলি শুনতে যারা বলছে আল্লাহ না করেন, জুনায়েদ জুনায়েদ তোর হাজিরি কবুল হয়নি, যা আল্লাহ না। আল্লাহর ওলি ওই মানুষটাকে লড়া দিয়ে বলে এ আল্লাহর বান্দা তুমি কি শুনতে পাচ্ছ না, তোমাকে কাবা ঘরের ভিতর থেকে কি আওয়াজ দেওয়া হচ্ছে, বেরিয়ে যাও, তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো? বলার সঙ্গে সঙ্গে এই গুনাহগার এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছে, এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছে, বলে আপনি যেমন শুনতে পেয়েছেন আওয়াজ আসছে, আমিও শুনতে পেয়েছি আওয়াজ আসছে, কিন্তু আপনি বলে দেন এ দৌড় ছেড়ে আমি কোথায় যাব? আল্লাহর এই কাবা ঘর দরজা ছেড়ে আর কোথায় যাব? আর একটা দরজা দেখিয়ে যান, তাহলে আমি ওখানে যাব। আল্লাহর ওলি বলে না না, এই দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওই সময় ওই গুনাহগার বলতে আরম্ভ করে দেয় আল্লাহ রাখলেও থাকবো, না রাখলেও থাকবো, আমি আল্লাহর দরজা ছেড়ে অন্য কোনো জায়গায় যাব না। এই নবীর উম্মত উম্মতিরা ওই রকম তারা নবী নবী করে, নবী নবী করে, নবীর কথা বলে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, উত্তর
উত্তর আসুক না আসুক, উত্তর আসুক না আসুক, খুব নবী নবী করেন। কারণ আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, নবীর জিকির তারাই করে যার জিকির নবীর দরবারে হয়, যার জিকির নবীর দরবারে হয় তারাই নবীর জিকির করে। হুজুর পাক ভালোবাসে না বাসে না এ প্রশ্ন তুমি করুনি। তুমি নবীকে ভালোবাসো, তুমি নবীকে মহব্বত করো, তুমি নবীকে প্যার করো, ইনশাআল্লাহ একদিন না একদিন মাহবুবের দরবার থেকে আওয়াজ আসবে, মাহবুবের দরবার থেকে কাসেদ আসবে, মাহবুবের দরবার থেকে তোমাকে খবর দেওয়া হবে, শোনো শোনো আমি রাসূলুল্লাহ বলছে ও আমার আশিক হয়ে গেছে। ইনশাআল্লাহ বলেন না? অত চিন্তা করো, নবী নবী করে যাও, এলো কি না এলো। হ্যাঁ, একটা গাছ লাগালে, আম খেতে গেলে একটা গাছ কাঁটি লাগালে 20 বছর অপেক্ষা করতে হয়, তারপর আম হয়। কথা ঠিক না ভুল? একটা আঁটি লাগালে কত বছর অপেক্ষা করতে হয়? 20 বছর, 30 বছর, 40 বছর অপেক্ষা করলে একটা আম হয়, আম পাওয়া যায়। তাহলে একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, আগে 50 বছর নবী নবী করো, তারপরে নবীর দরবারে ভালোবাসার আশা করবে। তুমি নবী নবী করে যাও, তুমি গাছ লাগাও, ফল পাওয়ার এখন আশা করনি, তুমি শুধু মেহনত মুজাহাদা করো, শুধু নবী নবী করো, দরুদ পড়ো, সুন্নাত অনুযায়ী চলো, সালাম দাও বেশি বেশি করে, হুজুরের মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরকে ভালোবাসেন, কারণ খবর পেয়ে গেছি অনন্তকালের জীবনের মূল শুরুয়াত, ইবতেদা, সকাল হুজুর পাক। চিনতে পারলে সব ঠিক হয়ে যাবে, না চিনতে পারলে বেকার হয়ে যাবে। অতএব আপনারা সকলে করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।